আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখানে আছেন। আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এই চ্যানেলের পক্ষ থেকে। ট্রাভেলার দেশ টিভি আপনার চ্যানেল। এই চ্যানেলে প্রতিনিয়তই আমরা নতুন নতুন আপডেট নিউজ আপনাদের সামনে তুলে আনি। তারই ধারাবাহিকতায় এরকম একটি নিউজ আপনার সামনে আমি উপস্থাপন করব। এই উপস্থাপনের আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, ভারতের একটি বার্তা সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেটা প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। তার মধ্যে যুগান্তর যে খবরটি প্রকাশ করেছে, আমরা এখন আপনাদের প্রথমে সেই যুগান্তরের নিউজে নিয়ে যাচ্ছি। তার পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, চলুন আমরা শুনি। ভিউয়ার্স, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বৃহস্পতিবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাসিনা ছাড়া বাংলাদেশের সবাই ইসলামিক রাজনৈতিক শক্তি, এমন ভাবনা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। ভিউয়ার্স, দেখুন এরপরে আরও কি লিখেছে। মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতে যদি তাকে অর্থাৎ শেখ হাসিনাকে রাখতে চায় তবে প্রথম শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে গভীর সম্পর্ককে গুরুত্ব দেয়। এ অবস্থায় নয়াদিল্লিকে অবশ্যই চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই ইসলামিকপন্থী, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আফগানিস্তানে পরিণত হবে, এমন ভাবনা থেকে তা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা একটি অবন্ধুসুলভ আচরণ। তিনি বলেন, দুই দেশের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে বাংলাদেশ সরকার তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে অবশ্যই শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতে তার অর্থাৎ শেখ হাসিনার অবস্থানের কারণেই কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছেন, যা সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন, সেখানে নিজের দুনিয়ায় ডুবে থাকতেন, তবে আমরা হয়তো ভুলে যেতাম, মানুষও হয়তো এটা ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, এটা কেউই পছন্দ করছে না। ভিউয়ার্স, অর্থাৎ মাঝে মধ্যেই শেখ হাসিনা অনলাইনে এর মাধ্যম দিয়ে কিছু বক্তব্য পোস্ট করছেন, বিভিন্ন মিডিয়ায় সেটা প্রচার করছে। সেই বিষয়টাকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এটা দুই দেশের জন্য যেমন আস্থার ঘাটতির জন্য ক্ষতিকর, তেমনি দুই দেশের সরকারের জন্যও একটু অস্বস্তিকর বিষয়। এটা বলেই শেখ হাসিনাকে তিনি একটু হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের কাজ থেকে তাকে বিরত থাকতে হবে যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তাকে থাকতে হয়। শেখ হাসিনার কথা বলার বিষয়ে বাংলাদেশে ভারতে তার অবস্থান জানিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে শেখ হাসিনার কথা বলার বিষয়ে বাংলাদেশ ভারতকে তার অবস্থান জানিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত। তিনি বলেন, সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত,
এটি আমাদের সঙ্গে বন্ধুত্বহীন আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মে সেখানে গেছেন তা নয়, জনগণের অভ্যর্থনা ও জনরোষের মুখে তিনি পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ভারতে বসে তিনি বক্তব্য এবং নির্দেশনা দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। এটা আমাদের জন্য ও ভারতের জন্য কারোর জন্যই ভালো না। এই নিয়ে দুপক্ষের মধ্যে অস্বস্তি রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার নৃশংসতার বিপরীতে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচার করা হবে। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছেন তাকে এখানে সবার সামনে বিচার করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। একই সঙ্গে জোর দিয়ে তিনি বলেন, কেবল শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, নয়াদিল্লিকে এই ন্যারেটিভ বাদ দিতে হবে। তিনি আরও বলেন যে আগামীর পথ হলো ভারতের এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসা। ন্যারেটিভটি হলো সবাই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এবং এই দেশ আফগানিস্তানে পরিণত হবে আর শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। ভারত এই আখ্যানে বিমোহিত। ভারতকে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী, এটি ভারতকে মনে রাখতে হবে। দুই দেশের সম্পর্কে এখন তলানিতে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতকে কাজ করতে হবে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভবিষ্যৎ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ট্রানজিট এবং আদানির বিদ্যুৎ চুক্তির মতো কিছু চুক্তি পুনর্বিবেচনার দাবি রয়েছে। তিনি বলেন, সবাই বলছে এটা করা দরকার। আমরা প্রথমে দেখব যে কাগজে কি আছে এবং দ্বিতীয়টি প্রকৃত অবস্থা আসলে কি। আমি এ বিষয়ে নির্দিষ্টভাবে এখনই কিছু বলতে পারছি না। যদি পর্যালোচনার প্রয়োজন হয় তাহলে আমরা এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করব। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার সাম্প্রতিক ঘটনা এবং ভারতের এ বিষয়ে উদ্বেগে অতিরঞ্জিত উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংখ্যালঘুদের বিষয়টিকে এত বড় আকারে চিত্রিত করার চেষ্টা বিষয়টি একটি অজুহাত মাত্র। সাক্ষাৎকার কালে 84 বছর বয়সী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং এটি বর্তমানে একটি বন্ধুর পথে আছে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের গণমাধ্যম পিটিআইতে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করেছে। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে আনলাম এই কারণেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এই প্রথমে একটি বিদেশি গণমাধ্যমে সরাসরি বক্তব্য দিলেন এবং বললেন যে শেখ হাসিনাকে দেশে আনা হবে এবং দেশে ফিরিয়ে এনে তার জনসমক্ষে তার বিচার করা হবে এবং ভারত এবং বাংলাদেশের দুই দেশের ভিতরেই যে বন্ধুত্বের সম্পর্ক বিরাজমান ছিল এবং এটা থাকবে এই প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এক্ষেত্রে ভারত যেহেতু শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে, তবে ভারতকে তিনি একটু বাংলাদেশ সরকারের মতামত জানিয়েছেন যে যদি শেখ হাসিনার কে সেখানে অবস্থান করতে হয় তাহলে তাকে চুপ থাকতে হবে, কোনো গণমাধ্যমে কোনো বিবৃতি দেওয়া যাবে না। এক্ষেত্রে শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দেওয়া হয় যেহেতু তিনি ভারতে পালিয়ে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে তিনি স্বাভাবিকভাবে যান নাই, অতএব অবশ্যই তিনাকে ভারতে থাকতে যতক্ষণ থাকবেন ততক্ষণই তাকে চুপ থাকতে হবে। কোনো রকম বিবৃতি বা কোনো রকম পাল্টা বিবৃতি এগুলো দেওয়া যাবে না।
এ মর্মে ভারতকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকেও জানানো হয়েছে। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের সবার সুস্থতা এবং ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।